তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিকের পর এবার ফের জমিকাণ্ডে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি গৌতম গোস্বামী। গতকাল দিল্লি থেকে বিমানে শিলিগুড়িতে নিয়ে আসে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের বিশেষ দল। এদিন বিমানবন্দরে নামার পর তাকে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের আইন শৃঙ্খলার ওপর ভরসা আছে। আমাকে গ্রেপ্তার করা হয়নি, আমি আত্মসমর্পণ করেছি, এমনটাই জানান জমিকাণ্ডে অভিযুক্ত জলপাইগুড়ির প্রথম সারির তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম গোস্বামী। তবে গৌতম গোস্বামী যে আত্মসমর্পণ করার কথা দাবি করছেন তাতেই জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে গৌতম গোস্বামী গ্রেপ্তারি নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি জানায়, এই পুরোটাই আইওয়াশ। একজন দুজনের মাথায় কাঁঠাল ভেঙে বাকিদের রেখে দেওয়া ঠিক নয়। আমার সরকারের প্রতি, মুখ্যমন্ত্রী এবং সেনাপতি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। আমি চিকিৎসায় গিয়েছিলাম, তার জন্য এসেছি। জন্য আপনাকে গ্রেপ্তার করা হয় সেটা তো জুলাপিরাই বলতে পারবে। দেখুন, দিদিমণি বলেছেন গ্রেপ্তারি হচ্ছে একের পর এক। কোথায় গ্রেপ্তারি হচ্ছে? একজন দুজনকে করে তাদের মাথায় করে দিয়ে, কাঁঠাল ভেঙে দিয়ে, আর বাকিগুলোকে সব রেখে দিলাম, তাদের নেতাদের রেখে দিলাম। এগুলো তো ঠিক না। এখানে পুরোপুরি এত জমির দালাল, সবই তো জমির দালাল। তো জমির দালাল শাও নদী দখল করে ফেলছে। উত্তরকন্যার পাশের যে ভেস্ট জায়গাগুলো, সেই ভেস্ট জায়গাগুলো দখল হয়ে গেছে, যেগুলো দিদিমণি তো ওখান থেকে বেরিয়ে চোখটা যদি এপাশ থেকে একটুখানি বাঁদিকে ঘোরার তালি তো দিদিমণি দেখতে পান। তো দিদিমণি ওগুলো দেখেন না, ওগুলো তো হয়নি। আপনার যখন আমি এখানে আপনার অধিকার পল্লীতে ব্রিজটাকে উঠিয়ে ফেলে নদী মুখ ঘুরিয়ে দেওয়া হলো, সেটা আমি কেস করলাম, থানায় কেস করা আছে, কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো হিল্লে হলো না। ওখানে দিব্যি সুন্দর ফ্যাক্টরি চলছে। অঙ্কিত গোয়েল সরকারি জায়গা দখল করে, যেখানে 100 দিনের কাজ হয়েছিল, সেই রাস্তাটাকে দখল করে ওখানে গেট লাগিয়ে রেখে দিয়েছে। আজ পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। শুনুন, বেছে বেছে একজন দুজনকে করে মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইছেন ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি জিতল কী করে। উনি এই বার্তা দিচ্ছেন, আগামীতে যদি তোমরা এইভাবে জেতাও, মানে তোমরা যদি ঠিকমতো কাজ না করো বা বিজেপি যদি জেতে, তাহলে কিন্তু মুশকিল আছে, তোমাদের সকলকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। কিছু না, এটা ওয়ান কাইন্ড অফ আইওয়াশ।